আসসালামু আলাইকুম। আজ 10 মার্চ 2026 মুসলমানদের জন্য একটা খুব আনন্দের দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মুসলমানদের জন্য আজকে একটা খুবই আনন্দের দিন, কারণ মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলাতে নিহত হয়েছে। আর এই তথ্যটি ইরানের গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, যার সত্যতা নিশ্চিত করার লক্ষ্যে ইরানের বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন তথ্য প্রচার করছে। সবচেয়ে বড় কথা, ইসরায়েলের যে পরম বন্ধু অর্থাৎ আমেরিকার সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার, তিনি কিন্তু এর সত্যতা প্রমাণ করেছেন এবং তিনি স্বীকার করেছেন শুধু বেনিয়ামিন নেতানিয়াহু নয়, তার পরিবারের প্রতি ইরান একটি হামলা পরিচালনা করেছে, যার ফলে বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নিজেই স্পটেই নিহত হয়েছেন এবং তার ভাই ইদ্দ নেতানিয়াহু নিহত হয়েছেন। এমনকি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরও গুরুতর আহত হয়েছেন। তবে তিনিও খুবই আশঙ্কাজনকভাবে হসপিটালে ভর্তি আছেন। স্কট রিটারের বক্তব্য উদ্ধৃত করে ইরানের কয়েকটি গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে। বিশেষ করে তাসনিম নিউজ একটি প্রতিবেদনে জানায়, একটি এক্স বা টুইটার পোস্টের সূত্র ধরে এই তথ্য সামনে এসেছে। তবে এখনো পর্যন্ত এই দাবির নির্ভরতা নিয়ে একটু সন্দেহ আছে, কিন্তু এমনকি যে এক্স অ্যাকাউন্টটি পোস্ট করা হয়েছে সেটি সত্যিই স্কট রিটারের কিনা তাও নিশ্চিত নয়। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। তারা একটি সাম্প্রতিক ছবিও প্রচার করেছে যেখানে নেতানিয়াহুকে দেখা গেছে বলে দাবি করেছে, কিন্তু সামাজিক গণমাধ্যমে অনেকেই বলেছেন ছবিটি নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ফলে পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য এবং জল্পনা। প্রশ্ন উঠছে, আসলে কি ঘটেছে? সত্যিই কি নেতানিয়াহু নিহত হয়েছেন, নাকি নিহাতি একটি যুদ্ধকালীন কৌশল অবলম্বন করছে ইসরায়েল? পরিস্থিতি যাই হোক, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব রাজনীতিকে যে নতুন এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বা ঠেলে দিচ্ছে, সে বিষয়ে কোনো কিন্তু সন্দেহ নেই। অর্থাৎ মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল, তারা পবিত্র রমজান মাসে ইরানে যে বর্বরচিত হামলা করেছে, যেখানে একটা স্কুলের উপরে হামলা করছিল, যেখানে শিশু সহ প্রায় 60 ঊর্ধ্ব মানুষ নিহত হয়েছিল। আসলে এই ধরনের হামলাকে তারা কতটা না মানবিকভাবে দেখছে জানি না, কিন্তু অমানবিক এই ইসরায়েল যতদিন পর্যন্ত শাসন কার্য পরিচালনা করবে বা মধ্যপ্রাচ্যে তাদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত কিন্তু এই বর্বরচিত হামলা বা হত্যা সংঘটিত হবে। তো নেতানিয়াহুর মৃত্যু যতটা না নিশ্চিত, তার চেয়ে নিশ্চিতভাবে বলা যায় যে ইসরায়েলের পতন নিশ্চিত। তো আপনারা যারা দেখছেন, আশা করি আমার মতো আপনারাও আজকে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন। তো যারা আসলেই মন থেকে ইসলামকে বা ইরানকে ভালোবাসেন, তাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।